হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো, আজকেও আমি তোমাদের সাথে রাইস কুকারে কীভাবে রান্না করে তার একটা প্রসেস সবাইকে দেখাবো। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে যে রাইস কুকারে কোনো কিছু ফ্রাই করা যায় না, শুধুমাত্র এখানে সিদ্ধই হয়, তাও আমি এতে তরকারি রান্না করি। আজকে আমি এখানে একটা মাছের রেসিপি তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি রাইস কুকারের সুইচটা অন করে দিলাম। তোমরা দেখতেই পেলে যে ফার্স্টে ওয়ার্ম মোড অন হয়ে গেল, তারপরে আমি সেটাকে নিচে নামিয়ে কুক মোডে আনলাম। কুক মোডে না আনলে তোমরা রান্না করতে পারবে না, ওয়ার্মই থেকে যাবে। তো আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ রাখার পর ওখানে কালো জিরে দিতে হতো, তো আমি ওটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি আগেই সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি কালো জিরে দিলাম। তোমরা আগে তেলের ওপরে কালো জিরে দেবে, তারপরে সর্ষে বাটা দেবে। দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ কুক করব। এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব। আর তোমরা অবশ্যই খেয়াল রাখবে যাতে এটা কুক মোডে থাকে। তো তোমরা দেখতেই পেলে যে আবার ওটা ওয়ার্ম মোডে হয়ে গিয়েছিল, আমি ওটাকে আবার নামিয়ে কুক মোডে নিয়ে আসলাম। এখানে আমি তেলাপিয়া মাছ নুন হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছি। যেহেতু মাছ এখানে ভাজা যাবে না, তাই আমি আগে থেকে তেল আর নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখলাম। এবার আমি এখানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবার এটাকে কুক হতে দেব। আমি এটাকে ততক্ষণই কুক করব যতক্ষণ না পোস্তগুলো, সর্ষে পোস্ত বাটাটা একদম গায়ে গায়ে হয়ে আসে। তো দেখতেই পারছো যে সর্ষে পোস্ত বাটাটা খুবই সুন্দরভাবে ফুটছে। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ কুক হতে দেব। এই রকম অবস্থায় যখন চলে আসবে, তখন তোমরা এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবে, দিয়ে ঢাকনাটা আটকে রেখে দেবে কিছুক্ষণ ফুটতে। আমি আমার যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে আমি আবার এটাকে কুক হতে দেব। এইভাবে তোমরা রাইস কুকারে রান্না করতে পারো, দেখবে খেতে ভালো লাগবে। হয়তো গ্যাসে বা উনানে রান্না করলে যতটা টেস্ট হয় সেই রকম হবে না, কিন্তু চলে যাবে। তো যারা তোমরা হোস্টেলার আছো বা বাইরে থাকছো কোনো কাজে, তারা এরকম রাইস কুকার কিনে তোমরা এভাবে রান্না করতে পারো। তাহলে তোমাদের এতে ভাতও হবে আর টুকটাক রান্নাও হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার কিছুক্ষণ ফোটাবো। আর আমি একটু তাতে চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। এইভাবে রান্না করলে রাইস কুকারে খেতে খুব একটা খারাপ হয় না, খেতে ভালোই হয়। তো আমি আর কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে মাছগুলোকে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। আমি এটাকে ভাত দিয়ে খেলাম। খেতে হয়েছিল খুবই টেস্টি, খুব একটা খারাপ হয়নি। তো এইভাবেই আমি রাইস কুকারে রান্না করেছি। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও।